জামাল মিয়া খান খান জামাল মিয়া নামের আইডি থেকে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। আমার বাবার নাম জামাল মিয়া খান, তাই আইডিটার প্রোফাইল ভিজিট করলাম। ঢুকেই দেখি বাবার উনার কদুর মতো মুখ আর ডিপজলের মতো চোখ বের করে একটা প্রোফাইল পিক দিছেন। তারপরে বুঝলাম ইউজার নেম আর নিক নেম দিতে গিয়ে জামাল মিয়া খান খান হয়ে গেছে। ভাবলাম বাবা যখন আইডি খুলেই নিছেন তাইলে আর কি করার, কয়দিন আর বাঁচবেন, হয়তো এফবি চালানো উনার অনেক শখ। তাই বাবার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। প্রোফাইল লক ছিল, তাই পোস্টগুলো দেখতে পারিনি। পরে পোস্টগুলো দেখার পর বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আবেগের টেলায় কেন্দ্রে দিয়েছিলাম। কি ছিল পোস্টগুলো জানেন? তার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইওর জয় অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভাইয়ের এই ভিডিওতে লাইক কমেন্ট কপি লিঙ্ক করবেন। কি লাইক কমেন্ট কপি লিঙ্ক করা হয়েছে কি? বাবার আইডিতে পোস্ট দেখি, লাভ ইজ পাওয়ার। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বুলা যায়। শাহিন চাষ কি ন পুলাকে ধরে ফেল সহ সকল ভাইরাল পোস্ট। তাই রাগে বাবার রুমে গেলাম, গিয়ে বললাম বাবা এসব কি পোস্ট করছো এফবিতে? তোমার এসব পোস্ট করার বয়স কি? কই মসজিদে যাবা, আল্লাহ রাসুলের নাম নিবা, তুমি তা না করে এফবি চালাইতাছো। আচ্ছা শুধু এফবি চালাইলেও মানা যেত, কিন্তু এই পোস্টগুলো আর ফাটা কাস্টমারকা ফটো। আমার টিকটক ফ্যানগুলা যদি একবার তোমার আইডি পায় তাইলে আমারে নিয়ে মজা নিব। তারা বলবো জয় ভাইয়ের বাপ ডিপজলের মতো কালাফাটা মইনুদ্দিন। তখন বাবা বললেন, বাপরে, প্রত্যেক মানুষেরও একটা স্বপ্ন থাকে, আমারও এই একটা মাত্র স্বপ্ন যে তোগো মতো ফেসবুক চালামু, ভালো মন্দ কিছু খাইলে এফবিতে দিমু, মানুষ দেখবো। মনে মনে ভাবলাম যাই হোক, বাবার যখন স্বপ্ন এফবি চালাবেন তাইলে দোষ কিসের? আমারই তো বাপ, পুলা ডিজিটাল বাপ ডিজিটাল। তাই বাবাকে বললাম, বাবা তোমার ফেসবুক নামটা চেঞ্জ করতে হবে, আমার বন্ধুরা দেখলে আমারে নিয়ে মজা নিবে। বাবা বললেন আচ্ছা বাজান ঠিক আছে, নামটা চেঞ্জ করে দে। আমি বাবাকে বললাম বাবা নতুন এফবি নেম কি দেব? বাবা বললেন নেমটা দিয়ে দে হেমিলিয়নের বাঁশিওয়ালা, তাইলে তোমার বন্ধুরাও আমাকে চিনবে না, তারা হয়তো ভাববে আমি কোনো বলিউডের হিরো। আমি আস্তে আস্তে বললাম, যেই না চেহারা তার উপরে এত ভাব। বাবা বললেন, জয় কিছু বললা নাকি? আমি বললাম না বাবা কিছু না, এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আরো বেশি মজা পাবেন। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ভাইয়ের এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট কপি লিঙ্ক করবেন। ধন্যবাদ। সাথে বসে একটা রোমান্টিক মুভি দেখছিলাম। নায়ক নায়িকার আর রোমাঞ্চ শুরু হওয়ার পর বন্ধুরা সবাই প্রচন্ড আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম টিভির পর্দার দিকে। ঠিক তখনই আমার বুকের ভিতর থেকে একটা আফসোস, হতাশা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে এলো। কি লাভ এই রোমান্টিক মুভি দেখে, আমার তো আর বউ নেই। অতঃপর টিভি বন্ধ করে দিয়ে বসে রইলাম। এরকম একটা রোমান্টিক সিনের সময় টিভি বন্ধ করাতে বন্ধুরা সবাই আমার উপর রেগে গেল, ইচ্ছে মতো গালাগালি শুরু করলো। কিন্তু আমি রিমোট দেইনি, দিব না কিছুতেই, আমার তো বউ নাই। এসব দেখে কি হবে আর? রেগে গিয়ে বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো। মারছে মারুক, কি হবে, মার খেলে আমার তো আর বউ নেই যে আমি মার খেলে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলবে। রাতে বাসায় গিয়ে বিছানার উপর উঠে লাফাতে লাগলাম। আমার লাফালাফির শব্দ শুনে আব্বা আম্মা ছোট বোন নিশি ছুটে এলো। ততক্ষণে আমি খাট ভেঙে ফেলেছি। তখন আম্মা বললেন, কি করলি এটা তুই? নতুন খাটটা ভেঙে ফেললি, কোন আক্কেলে? তখন আমি বললাম, কি হবে এত বড় খাট দিয়ে, আমার তো আর বউ নেই। তখন আব্বা বললেন, হারামজাদা, জুতা পিটা করে আমি তোরে মেরেই ফেলবো। তুই আমার নতুন কেনা খাট ভেঙে ফেললি, আবার বউয়ের কথা বলিস। তখন আমি বললাম, মেরে ফেলেন আব্বা, বেঁচে থেকে কি লাভ, আমার তো আর বউ নাই। রাগে গজ গজ করতে করতে আব্বা রুম থেকে বের হয়ে গেল। আম্মা এসে আমার কানের উপর একটা চড় মারলেন। মুহূর্তেই আমার কানের ভিতরে অসংখ্য জিজি পোকার সঙ্গীত শুরু হয়ে গেল। তাতে কি, আমার তো আর বউ নাই।